আমরা একটু আগেই দেখলাম যে একটা কুয়াকে বা একটা চৌবাচ্চাকে যদি আমরা খালি করতে চাই, যার গভীরতা হচ্ছে h এবং যার রেডিয়াস হচ্ছে r, তাহলে কিভাবে হিসাবটা করতে হয়? তো আমরা সেখানে ভর কেন্দ্রের ধারণা ব্যবহার করে হিসাবটুকু করেছি, কিন্তু এখন আমরা আরেকটা ধারণায় যেতে চাচ্ছি, সেটা হচ্ছে গড় সরণের ধারণা ব্যবহার করে কিভাবে একই প্রবলেম সলভ করা যায়। তো এখানেও আমার যে চৌবাচ্চাটা, এই চৌবাচ্চাটার গভীরতা হচ্ছে h, তার মানে এর ভিতরে যে পানির স্তম্ভ সেটার উচ্চতা h, এবং যে রেডিয়াসটা হচ্ছে r। এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল, এই সিলিন্ডার আকৃতির একটা চৌবাচ্চা। তো আমাকে এই চৌবাচ্চাটাকে খালি করতে হবে। খালি করা মানে কি, আমি একটু আরেকবার বলি। খালি করা মানে হচ্ছে প্রতি ফোঁটা পানিকে টেনে টেনে এই মুখ পর্যন্ত নিয়ে যেতে হবে। এই মুখ পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত আমার কাজ শেষ। তখন আমি ধরে নিব যে এই চৌবাচ্চার বাইরে চলে আসলো। এরপর আমি তাকে ডানে বামে সরাই নাকি উপরে নিচে নিয়ে যাই, সেটা হচ্ছে এক্সট্রা কাজ, সেটার জন্য অন্য হিসাব করতে হবে আমাকে। বাট খালি করার জন্য আমাকে কেবল মাথায় রাখতে হবে যে প্রতি ফোঁটা পানিকে আমি টেনে এর মুখ পর্যন্ত নিয়ে যাব। তাহলে দেখা যাক যে আমাকে তাতে কতটুকু কাজ করতে হয়। তো আমি প্রথমে ধরে নিচ্ছি আমার সম্পূর্ণ পানির ভর হচ্ছে m। তো আমি একটা ফোঁটা পানির কথা চিন্তা করি। এই ফোঁটা পানির ভর হচ্ছে m1, তাকে টেনে নিয়ে যেতে হয় x1। এই ফোঁটা পানির ভর m2, তাকে টেনে নিয়ে যেতে হয় x2। এইভাবে প্রত্যেকটার জন্য আমাকে আলাদা আলাদা কাজ করতে হবে। যেমন m1 এর জন্য আমার কাজ করতে হবে m1 g x1, আবার m2 এর জন্য আমাকে কাজ করতে হবে m2 g x2। এইরকম করে আমাকে আস্তে আস্তে যেতে হবে। তো আমরা এখানে গড় সরণের ধারণাটা এভাবে ব্যবহার করতে পারি যে যে ফোঁটাটা একেবারে মুখে, যে ফোঁটাটা পানির একেবারে উপরে, অর্থাৎ এই চৌবাচ্চার একদম মুখে, তাকে আমার খুব বেশি সরণ না ঘটালেও চলে। খুব বেশি কিন্তু উপরে তুলতে হবে না, এখানেই অলমোস্ট 0 সরণ ঘটাতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এর জন্য রিকোয়ার্ড বা প্রয়োজনীয় সরণটা হচ্ছে 0। আর যে পানির ফোঁটাটা একেবারে তলায়, একদম তলা বরাবর, তলা ঘেঁষে, তাকে কিন্তু আমার পুরা h উচ্চতা টেনে উপরে উঠাতে হয়। তার মানে এটার জন্য সরণটা কত? সরণটা হচ্ছে h। তো আমরা যদি এই দুইটা পানির ফোঁটার জন্য গড় সরণ হিসাব করি, সেটা হবে h প্লাস 0 ডিভাইডেড বাই 2 বা h/2। আবার আমরা এই ধারণাটাকে আরো এক্সপ্যান্ড করতে পারি চাইলে। ধরা যাক উপর থেকে 1 মিটার নিচে গেলাম, উপর থেকে আমরা 1 মিটার নিচে গেলাম, 1 মিটার। তাহলে 1 মিটার নিচে গেলে যে ফোঁটাটা, তাকে কতটুকু উপরে উঠাতে হয়? 1 মিটার। তাহলে এই ফোঁটাটাকে 1 মিটার উপরে উঠাতে হচ্ছে। এইবার আমরা নিচ থেকে 1 মিটার উপরে যাই, তার মানে দুই দিক থেকে আমরা এইভাবে অগ্রসর হচ্ছি, দুই দিক থেকে এরকম করে অগ্রসর হচ্ছি। তো নিচ থেকে 1 মিটার উপরে গেলাম, তাহলে এইটাকে আমার কতটুকু উঠাতে হবে? h-1, তাই না? কারণ সম্পূর্ণটা h ছিল, 1 মিটার আমি অলরেডি উঠে গেলাম। তাহলে এই পানির ফোঁটাটাকে উপরে উঠাতে হবে h-1। তাহলে এই 1 আর h-1 এদের গড় কত? 1 আর h-1 এদের গড় হয় এক্স্যাক্টলি h/2, তার মানে আগের সমান এইরকম। তো আমি যদি এইভাবে দুই পাশ থেকে আস্তে আস্তে আগাতে থাকি, এক লেয়ার এক লেয়ার এক লেয়ার করে ধরতে থাকি, তাহলে এই লেয়ারের পানিকে আমার উপরে উঠাতে হয় 1 মিটার, এই লেয়ারের পানিকে উপরে উঠাতে হয় h-1 মিটার। ঠিক তেমনি আরো 1 মিটার যদি নিচে যাই, এই লেয়ারের পানিকে উঠাতে হবে 2 মিটার, এই লেয়ারের পানিকে উঠাতে হবে h-2 মিটার। গড় করলে আবারও আমি পাবো h/2। তার মানে দুই দিক থেকে চিন্তা করলে আমরা যদি গড় সরণ হিসাব করে করে আগাতে থাকি, তাহলে ঠিক মাঝ পর্যন্ত যাওয়া পর্যন্ত আমাদের সবগুলা পানির ফোঁটাকে গড়ে h/2 পরিমাণ সরাতে হবে। তো আমরা এইমাত্র দেখলাম যে আমাদের যে প্রতিটা পানির ফোঁটা, তার জন্য গড় সরণ আসলে হয় হচ্ছে h/2। তো প্রতিটা ফোঁটাকে গড়ে h/2 উচ্চতায় উঠাতে হয়। তো আমরা তো জানি যে m ভরের বস্তুকে x উচ্চতায় উঠাতে কাজ করতে হচ্ছে mgx। তাহলে এই যে m ভরের পানি, তার প্রতিটা অংশকে গড়ে আমাকে উঠাতে হচ্ছে h/2 উচ্চতায়। তাহলে এই x এর জায়গায় আসবে হচ্ছে h/2। তাহলে আমাদের কৃত কাজ w ইকুয়ালস mgx, এখানে আমরা এইভাবে লিখতে পারি mg h/2। এবার m বের করে বসিয়ে দিলেই কাজ শেষ। m কতটুকু? এই কুয়ার ভিতরে বা চৌবাচ্চার ভিতরে যতটুকু পানি সেটা। তাহলে কতটুকু পানি? এই যে সিলিন্ডারের উচ্চতা h, সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে r, তাহলে এর ভলিউম বা আয়তন হবে πr²h। আর ভলিউম বা আয়তনকে ডেনসিটি বা ঘনত্ব দিয়ে গুণ করলেই পাওয়া যায় ভর। তাহলে πr²h রো, এটা হচ্ছে m, তারপর g, তারপর হচ্ছে h/2। তাহলে w আমি পেয়ে যাচ্ছি
পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 রো জি। তাহলে এইভাবে চাইলে গড় সরণ হিসাব করে বের করা যায় যে কতটুকু কাজ করতে হবে এই চৌবাচ্চা খালি করার জন্য। তাহলে এখানে গড় সরণের আইডিয়াটা আমি আরেকবার একটু বলি। আমি এখানে একটা আলাদা একটা পরিষ্কার ছবিতে দেখাই যে এরপর গড় সরণ বের করার সময় আমরা আসলে কার কার গড় নিব দেখা যাক। এই যে এরকম এখানে শুরুতে কোন পর্যন্ত পানি ছিল? শুরুতে একেবারে মাথা পর্যন্ত পানি ছিল, একদম মুখ পর্যন্ত পানি ছিল। তাহলে আমরা যদি এই চৌবাচ্চার মুখ থেকে, এই যে চৌবাচ্চার মুখের লেভেল হচ্ছে এইটা, এই লেভেল থেকে দূরত্ব মাপি, তাহলে সেই লেভেল থেকে এই মুখের দূরত্ব কত? 0, কারণ এটা তো মুখ বরাবর, তাহলে এই যে 0 পাচ্ছি। আর আমাদের যতটুকু পানি খালি করার কথা ততটুকু পানি খালি করে ফেলার পর পানি কোন পর্যন্ত গিয়ে শেষ হয় সেই লেভেলটা নিব। তাহলে আমাদের এখানে সম্পূর্ণ কুয়া বা চৌবাচ্চা খালি করে ফেলার কথা। সম্পূর্ণ চৌবাচ্চা খালি করে ফেললে তো পানি নাই, নিচে চলে গেল, নাই, একদমই নাই, 0। তাহলে কত নিচে নামলো? h। তাহলে আমরা এই 0 আর h এদের গড় নিব, 0 প্লাস h ডিভাইডেড বাই 2, h/2 পেয়ে যাচ্ছি। কিন্তু এখানেই হচ্ছে আমরা এখন আরেকটা সিচুয়েশন কল্পনা করি। ধরা যাক এটা পুরো ভরা, এই সম্পূর্ণ h উচ্চতায় বা h গভীরতায় এই পুরাটা পানি দিয়ে ভরা, কিন্তু আমরা খালি করব তার অর্ধেক। যদি অর্ধেক খালি করি তার মানে কি এই পর্যন্ত আমাকে খালি করতে হবে, এটুকু পর্যন্ত খালি করতে হবে। তাহলে খালি করার আগে যখন সম্পূর্ণ চৌবাচ্চা ভরা ছিল তখন মুখ থেকে পানির দূরত্ব কত? 0। তাহলে আমি আমার প্রথম অংশটা পেয়ে যাচ্ছি 0। এইবার অর্ধেক খালি করতে হবে, এই যে এই অংশটুকু খালি করে ফেলে দিলাম, নাই। তাহলে এটুকু যদি না থাকে এখন পানির লেভেল কি এখানে না, সেটা কোথায়? অর্ধেকে। তার মানে মুখ থেকে কত দূরে? মুখ থেকে হচ্ছে h/2 দূরত্বে। তাহলে আমার গড় নিতে হবে 0 আর এই h/2 এর, 0 আর h/2 এদের গড় নিতে হবে। তাহলে 0 আর h/2 এদের গড় নিলে আমি কত পাবো? h/4। হ্যাঁ, h/4 পাবো। তাহলে এখানে আমার এই যে x এর জায়গায় বসবে h/4। আমরা একটু আগে যে ভর কেন্দ্রের ধারণা ব্যবহার করে অঙ্কটা করলাম, ওই ধারণা ব্যবহার করলে দেখো তো ভর কেন্দ্র এই জায়গায় কিনা, যে পানিটুকু আমার খালি করতে হবে সেই পানিটুকুর ভর কেন্দ্র কোথায়? এখানে না? সম্পূর্ণ পানির ভর কেন্দ্র কিন্তু মাঝখানে, সেটা চেঞ্জ হচ্ছে না। বাট যে পানিটুকু খালি করতে হবে তার ভর কেন্দ্র এখানে, সেই ভর কেন্দ্রটা কোথায়? এই যে এই h/2 এর মাঝখানে। তার মানে উপর থেকে ওর দূরত্ব হচ্ছে h/4। তাহলে ভর কেন্দ্রের সরণের কনসেপ্ট ব্যবহার করলেও সেই প্রয়োজনীয় সরণটা কত আসে? এক্স্যাক্টলি h/4ই আসে, যেটা হচ্ছে আমার গড় সরণ ধারণা থেকেও আসে। তার মানে তুমি চাইলে ভর কেন্দ্রের সরণ বিবেচনা করে করতে পারো, চাইলে এই গড় সরণ বিবেচনা করেও করতে পারো, তোমার যেটা সুবিধা হয়। তো গড় সরণের কথাটা আরেকবার আমি বলে দেই। খালি করার আগে ওয়াটার লেভেল মুখ থেকে যত দূরত্বে থাকে, আর খালি করার পরে ওয়াটার লেভেল মুখ থেকে যত দূরত্বে থাকে, ওই দুটো দূরত্বের গড় হচ্ছে আমাদের গড় সরণ। তাহলে এই আইডিয়া ব্যবহার করে যে কোনো মানে কুয়ার মধ্যে যতটুকু বা চৌবাচ্চার মধ্যে যতটুকুই পানি থাকুক তার মধ্যে যত অংশ খালি করতে বলে আমরা যে কোনো প্রবলেম এভাবে সলভ করতে পারবো। তো আমরা একটু পরে হচ্ছে এর আরো দুই একটা উদাহরণ দেখব এবং তোমাদের জন্য হচ্ছে কিছু রেখে দিব, তোমরা করে চাইলে অ্যান্সার মিলিয়ে নিতে পারো। তো আমরা এইমাত্র যে গড় সরণ আইডিয়াটা ব্যবহার করে যে এই কুয়াটা খালি করার জন্য হিসাবটা করলাম, সেখানে আমরা দেখাচ্ছি যে আমাদের x এর মানটা কত হবে? h/4। আরেকটা জিনিস কিন্তু এখানে বাকি ছিল, সেটা হচ্ছে এবার কিন্তু পুরো কুয়াটাকে খালি করতে হচ্ছে না, খালি করতে হচ্ছে কুয়ার অর্ধেকটাকে। সেক্ষেত্রে এমটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি এবার মোট কাজটা লিখতে চাই যে কাজটা কতটুকু হবে, তাহলে দেখা যাক কিভাবে লিখতে হয়। w ইকুয়ালস আমরা জানি mg(x). এখানে অর্ধেক কুয়া খালি করার জন্য x এর মানটা আমি অলরেডি বের করে ফেলেছি h/4। g তো g এর জায়গায় থেকে যাবে। এবার m এর ব্যাপারে একটু আসি। যখন সম্পূর্ণ কুয়া খালি করতে হতো তখন আমি কিন্তু সম্পূর্ণ কুয়ার আয়তন নিতাম পাই আর স্কয়ার h। কিন্তু এবার কি আমার সম্পূর্ণ কুয়া খালি করতে হচ্ছে না, তার মানে m হিসাবে কিন্তু পাই আর স্কয়ার h রো আসবে না, আসবে পাই আর স্কয়ার h। এটা হচ্ছে সম্পূর্ণ আয়তন, আমাকে অর্ধেক খালি করতে হবে, তাই এই যে 2 দিয়ে ভাগ করে দিলাম, অর্ধেক ইনটু রো। তো আমরা যদি প্রতিবার যতটুকু অংশ খালি করতে হবে এই অ্যাডজাস্টমেন্টটুকু না করি, সব জায়গায় যদি পাই আর স্কয়ার h বসিয়ে দেই, তাহলে কিন্তু হচ্ছে অঙ্কটা ভুল হবে। সো খেয়াল রাখতে হবে যে কতটুকু পানি খালি করতে বলা হচ্ছে সেই আয়তনটা যাতে আমরা এখানে বসাই। আর যদি এমনিতে বলেই দেয়া থাকে যে এত ভরের পানি বের করা হচ্ছে, তাহলে ডিরেক্টলি ভর বসিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু যখন এইভাবে বলা হবে যে কুয়ার এত অংশ খালি করা হচ্ছে, তখন এইটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে যদি আমি চিন্তা করে করি যে কতটুকু খালি করতে হবে সেই আয়তনটা বসাচ্ছি, তাহলে জিনিসটা ঠিকঠাক মতো করা যাবে। জি ভাই, এটা বলছেন ভালো হয়েছে, তা নাহলে তো আমি নিশ্চয়ই এটা ভুল করে আসতাম। হ্যাঁ, অনেকেই এই জিনিসটা মানে ভুলে যায়, মাথায় থাকে না।
কারণ এই জিনিসটা খুবই মানে কি বলবো ওভারলুক করে যায় অনেকে, যে আয়তন মানে তো পাই আর স্কয়ার এইচ, তাহলে বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে, আসলে হচ্ছে না। তো আমরা এরপর আরো কয়েকটা এক্সাম্পলে যাচ্ছি।